আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আরেকটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে 4 বেডরুমের একটি বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 32 ফিট এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে 48 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1536 স্কোয়ার ফিটের মতো জায়গার পরিমাপ লাগবে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3.5 ডিসিমেলের মতো জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম। 4টি বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেলকনি, 2টি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস এবং আলাদা ডাইনিং স্পেস রয়ে গেছে। আমরা এই বাড়ির ভিডিও শেষে আলোচনা করব এই বাড়িটি আপনার 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমাদের বাড়ির সামনে মাঝখানে একটি সিঁড়ি থেকে যাবে। সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। সিঁড়ির দুই পাশে আমাদের দুটি বেডরুম থেকে যাবে। আমরা যদি ডান পাশের রুমে আসি বা বেডরুম অনে আসি, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। বেডরুমটিকে অনেক বড়োভাবে ডিজাইন করা হয়েছে এবং এই বেডরুমের সামনে আমরা পেয়ে যাচ্ছি একটি বেলকনি। সেই বেলকনির পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আমরা যদি সিঁড়ি বাম পাশে আসি বা বেডরুম 2তে আসি, সেটা পরিমাপটা আমাদের বেডরুম অনের সিমিলার থাকবে। সেটা পরিমাপটা হচ্ছে আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এই রুমের সাথেও আমরা বাড়ির সামনে বা একটি বেলকনি পেয়ে যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আমরা যদি বেডরুম একটু সামনের দিকে যাই তাহলে আমরা অনেক বড় একটি ড্রয়িং স্পেস পেয়ে যাব। ড্রয়িং স্পেসের পরিমাপটা হচ্ছে আমাদের 11 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি এবং ড্রয়িংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে আমাদের 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক সামনে ডান পাশে আসলে আমরা একটি কিচেন পেয়ে যাবো। কিচেনের পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 8 ইঞ্চি এবং কিচেনের ঠিক সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আমরা যদি বাড়ির পিছন দিকে যাই তাহলে আমরা দুটি মাস্টার বেডরুমে পেয়ে যাব। আমরা যদি বেডরুম 3তে আসি, সেটা পরিমাপটা হচ্ছে আমাদের 11 ফিট বাই 13 ফিট এবং এই রুমের সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব। সেটা পরিমাপটা হচ্ছে 10 ফিট বাই 3 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। সেটা পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। আমরা যদি বাড়ির বাম পাশে আসি পিছনে, আমরা যদি বেডরুম 4-এ আসি, সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট বাই 13 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি বাড়ির পিছনে বেলকনি পেয়ে যাব। সেটা পরিমাপটা হচ্ছে 10 ফিট বাই 3 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। সেটা পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িতে আপনার 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 30 থেকে 32 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 18 থেকে 20 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।